সূর্যপুত্র সুগ্রীবের চেয়ে ইন্দ্রের পুত্র বালি ছিল শক্তিশালী। তাদের মধ্যে বেশিরভাগ যুদ্ধেই জয়লাভ করত তিনি। তাই যখন সুগ্রীব রামের সাথে দেখা করেন, তখন তিনি তার ভাইকে পরাজিত করার জন্য সাহায্য চান। এটি হচ্ছে রাম এবং সুগ্রীবের মধ্যে করা একটি চুক্তি, যেটা আমরা দেখতে পাই রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে। যখন প্রথম শ্রী রামচন্দ্র কিষ্কিন্ধায় প্রবেশ করে, তখন তার সঙ্গে পরিচয় হয় একটি জঙ্গলে সুগ্রীবের। দুই ভাইয়ের মধ্যে কেন এত বাদ বিবাদ ছিল, সেই নিয়ে কিন্তু একটি ঘটনা আছে। পৌরাণিক কথায় সেই ঘটনায় আজ আমরা শুনতে চলেছি। তাহলে প্রতিদিনের মতন শুরু করা যাক। একদিন একটি মায়াবী রাক্ষসের সাথে যুদ্ধ করার সময় বালি একটি গুহায় প্রবেশ করতে বাধ্য হয়। তিনি সুগ্রীবকে তার পেছনে থাকতে বলেন এবং তিনি ফিরে না আসা পর্যন্ত যাতে গুহার দরজা বন্ধ না হয় সেই আদেশ দিয়ে যান। তাদের গর্জন মারামারির শব্দ সুগ্রীবের কানে ভেসে আসে এবং প্রায় 1 মাস পার হয়ে যাওয়ার পরেও কেউ বাইরে আসে না। তিনি ধরে নেয় মায়াবী বালিকে হত্যা করেছে। তার দুঃখ সত্ত্বেও সুগ্রীব কিষ্কিন্ধায় ফিরে আসেন এবং আবার রাজা হন। কিন্তু একদিন বালি ফিরে এসে ভাবল যে সুগ্রীব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু তার রাগকে কাটিয়ে উঠলেন এবং শক্তিশালী হয়ে উঠলেন। তিনি সুগ্রীবকে পরাজিত করেন, রাজ্যের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন এবং জোর করে তার স্ত্রীকে নিয়ে যান। রামায়ণ নিয়ে আলোচনার বেশিরভাগ সময়ই আমরা ভুলে যাই এনাকে। তিনি হলেন বানররাজ সুগ্রীবের পত্নী তারা। রামায়ণ চর্চায় তিনি উপেক্ষিতা হলেও বাল্মীকি রচিত মহাকাব্যে তিনি আপন মহিমায় উজ্জ্বল। বানররাজ সুগ্রীবের স্ত্রী হলেও প্রথমে কিন্তু সুগ্রীব নয়, তার দাদা বালির সঙ্গে বিয়ে হয়েছিল তারার। সীতার মতোই এই নারী মাতৃগর্ভে জন্ম হয়নি। সমুদ্র মন্থনের পর অমৃতের ভাগ নিয়ে দেবতা ও দৈত্যের মধ্যে যে যুদ্ধ বাধে, তাতে দেবতাদের পক্ষ নিয়ে লড়াই করেছিলেন বালি। তার বীরত্বে তুষ্ট হয়ে দেবতাদের থেকে তারাকে তিনি স্ত্রী হিসেবে উপহার পান। তারা ছিলেন অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ ও বুদ্ধিমতী। বিভিন্ন সময় কিষ্কিন্ধার রাজা বালিকে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। বালি তার স্ত্রীকে যেমন ভালোবাসতেন তেমনই শ্রদ্ধা করতেন। সুগ্রীব ও তার দাদার পত্নীকে শ্রদ্ধা ও সমীহের চোখে দেখতেন। রাজধানীতে ফিরে যখন সুগ্রীব কিষ্কিন্ধার রাজার আসনে বসেন, তখন তিনি তারাকে বিয়ে করেন। এর কিছুদিন পরে মায়াবীকে হত্যা করে বালি ফিরে আসেন। সুগ্রীবকে তাড়িয়ে দিয়ে তিনি নিজের রাজ্য ও স্ত্রী আবার অধিকার করে নেন। বালির থেকে হীনবল সুগ্রীব রামের সাহায্য লাভ করে আবারও ফিরে আসেন। বালিকে তিনি মুষ্টিযুদ্ধে আহ্বান করেন। তখন তারা বারবার বালিকে সুগ্রীবের সঙ্গে যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে সুগ্রীব বালির থেকে হীনবল হয়েও যখন আবার ফিরে এসেছে, তখন নির্ঘাত কোনো বলশালী ব্যক্তির সাহায্য লাভ করেছে সে। কিন্তু তারার কথা না শুনে বালি যুদ্ধে যায় এবং রামের ছোড়া বাণে তার মৃত্যু হয়। বালিকে দেওয়া তারার এই উপদেশ তরোপদেশ নামে পরিচিত। পরে লক্ষণ একবার সুগ্রীবের ওপর ক্ষুব্ধ হলে নানা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে তাকেও শান্ত করেছিলেন তারা। বাল্মীকি রচিত হিন্দু মহাকাব্য রামায়ণে তারা হলেন কিষ্কিন্ধার রানী ও রাবণরাজ বালির সহধর্মিণী হিসেবেই পরিচিত। বিধবা হওয়ার পর তিনি বালির ভাই সুগ্রীবের পাটরানীও হয়েছিলেন। বানর রাজ বৈদ্য সুসেনের কন্যা হিসেবে তারাকে রামায়ণে বর্ণিত করা হয়েছে। পরবর্তী ধর্মগ্রন্থ সমূহে উল্লেখিত রয়েছে ক্ষীর সমুদ্র মন্থনের ফলে অপ্সরা বা স্বর্গীয় যুবতী রূপে তার জন্ম হয়েছিল। তিনি বালিকে বিবাহ করেন ও অঙ্গদ নামের এক পুত্র সন্তানের জন্ম দেন। বিশেষ কিছু মানুষের মতে তারাই ছিল সুগ্রীব এবং বালির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার আসল কারণ। কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে যুদ্ধের আসল কারণ কিন্তু কোনো বিশেষ কারণের জন্য হয়েছিল, আর তা ছিল রাজপদ গ্রহণ। তারা রামায়ণের বর্ণনা অনুসারে সুগ্রীবকে বলেন যে সুগ্রীবের মনোযোগী হওয়া দরকার, কারণ রামের মাধ্যমে সুগ্রীব রাজপদ, রুমা
এবং তাকে অর্জন করেছেন। তিনি সুগ্রীবের পক্ষ সমর্থন করেন এই বলে যে মহান ঋষি বিশ্বামিত্রও ইন্দ্রিয় সুখ দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন। যেখানে সুগ্রীব নিছকই এক বনবাসী বানর, তার অতীতের কষ্ট দ্বারা অবসন্ন এবং শ্লথ হয়ে পড়েছেন, কিন্তু জাগতিক সুখে অংশগ্রহণ করেননি। সুগ্রীবের রাজা হওয়া আসন্ন ছিল, এর ক্ষেত্রে তার আর কোনো দোষী ছিল না। তাই রাধে